মেরি কুরি এমন একটি নাম যার কাজ বা অবদান সম্পর্কে বললে আসলে কমই বলা হবে। নারী হিসেবে প্রথম নোবেল জয়ের কৃতিত্বটা তারই। তবে যে কোনো সফলতার পিছনে কঠিন সংগ্রাম থাকে, সেটা কারো অজানা নয়। কিন্তু নারী হয়ে এত বড় সাফল্য কাটার পাহাড়ের সমতুল্য ছিল। অন্যদিকে বিজ্ঞানের প্রতি ভালোবাসা দুজন মানুষকে করেছিল এক। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী পিয়ের কুরি চুম্বক গবেষণায় কাজ করতে করতে আকর্ষণটা সেভাবেই তৈরি হয়। চুম্বকত্বের ওপর তার বিখ্যাত গবেষণা শুরু করেন। অবশেষে মেরি ও পিয়ের বিয়ে করে একসঙ্গে গবেষণার কাজ শুরু করেন ও 8 বছরের মধ্যে সফল হন। অনেক বিজ্ঞানীরা মজা করে বলতেন যে পিয়েরের সবচেয়ে বড় চুম্বক আবিষ্কার ছিল মেরি। তারা কাজের ফাঁকে প্রায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। মেরি কুরি পিয়ের কুরি পিচব্লেন্ড নামক পদার্থ বিশ্লেষণ করে প্রথমে পোলোনিয়াম ও পরবর্তীতে রেডিয়াম নামক দুইটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ আবিষ্কার করেন। দুজনে একসঙ্গে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। পৃথিবীর ইতিহাসে প্রথম নারী যিনি বিজ্ঞান গবেষণায় পদার্থ ও রসায়ন দুটি শাখাতেই নোবেল পুরস্কার পেয়েছেন। এভাবেই দুজনে একসঙ্গে গবেষণা করতে করতে তাদের সুখের ঘর আলো করে আসেন তাদের দুই সন্তান আইরেন কুরি ও ইভ কুরি। বিজ্ঞানেরই ভিন্ন দুটো ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ব্যক্তি মেরি কুরি। অনেক কিছুর প্রথম নারী বিজ্ঞানী মেরি কুরি পরিবারের 5 জন ব্যক্তি 6টি নোবেল জয়ী। মেরি কুরির গবেষণায় পাওয়া রেডিয়াম তেজস্ক্রিয়তা নিয়ে এই গবেষণা পুরো পৃথিবী মনে রেখেছে। রেডিয়াম হলো হালকা সবুজ আবার একটি পদার্থ যা অন্ধকারে জ্বলজ্বল করে। বিশ্বের সবচেয়ে তেজস্ক্রিয় ধাতু। ঘড়ির কাঁটা জ্বলজ্বল করা হোক বা রাস্তায় অন্ধকারে দেখতে পাওয়া রাস্তার পথনির্দেশ। এছাড়া রেডিয়াম সবচেয়ে বড় পরিবর্তন এনেছে চিকিৎসার ক্ষেত্রে। ক্যান্সারের মতো ঘাতক রোগীকে নিরাময়ের পথ দেখিয়েছে এই উচ্চ শক্তির গবেষণা।